হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আবার নিয়ে এলাম নতুন একটা রেসিপি। আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে কচু শাক। তাই একবারে বনাকনো কচু বলে এটাকে, যে দেশ গ্রামে যে হয় সেই কচুগুলো আজকে রান্না করব। মাশাআল্লাহ, এত সুন্দর খেতে যে বলার মতন না। তাই আমি সুন্দরভাবে এই কচুটা রান্না করলে এইভাবে আপনার গলাটা চুলকাবে না, সেজন্য আমি এত সুন্দর করে আজকে রান্না করেছি। তো আমি কিছুটা কচু নিয়ে এনেছি বাজার থেকে, একদম ফ্রেশ। দেখেন, পাতা আর ডাঁটা সহ আজকে আমি রান্না করব। আমি সুন্দর করে ফ্রেশ করে আগে কচুটাকে আগে বেছে নিয়েছি, বেছে তারপর ছোটো ছোটো করে কেটে নিলাম। একবারে শাক আর ডাঁটা দেখেন কত সুন্দর করে কেটে নিয়েছি। আর এখন শাকটা আমি সুন্দর করে ধুয়ে নেব। অনেকে দেখা যায় কচু ধোয়ার পরে হাতটা অনেকেই চুলকায়। তাই চুলকালে কী করবেন, কিছুটা লবণ হাতের ভিতরে মাখবেন, মাখে কিছু সময় হাতের ভিতরে লবণটা দিয়ে ঘষবেন, দেখবেন হাত চুলকানি একবার চলে যাবে। আর যদি না যায়, তারপর কী করবেন, চুলার কাছে একটু আগুনে হালকা সেক দিবেন, দেখবেন চুলকানিটার সাথে সাথে কচুর চুলকানিটা একদম চলে যাবে। আর তারপর আমি দিয়ে দিলাম এখানে মরিচ কুচি, পেঁয়াজ কুচি আর রসুন কুচি, এগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিলাম। আর কচুটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম কিছুটা পানিও, অল্প একটু। এই জায়গাটাতে ডাঁট আছে, সেজন্য সিদ্ধ না হতে পারে, সেজন্য আমি একটু পানি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে এলাচ, দারচিনি আর তেজপাতা। এগুলো দেওয়ার কারণ হচ্ছে কচু শাক থেকে খুব একটা গন্ধ আসে, আমি গন্ধটা সইতে পারি না, সেজন্য আমি একটু মশলাটা দিয়ে দিলাম। অনেকে দেয়, অনেকে দেয় না, আপনাদের ইচ্ছা। এটা দিতেও পারেন, না দিতে পারেন। কিন্তু আমি সব শাকের ভিতরে দিই না, শুধু কচু শাকের ভিতরে এই মশলাটা দিই। তাই আমার কচুটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, দেখেন কতটা সিদ্ধ হয়ে গেছে। মশলা একবার গলে গেছে। এখন আমি যে মশলাটা দিয়েছিলাম ওই মশলাটা আমি উঠে ফালাই দিব সবগুলো। তো আমার শাকটাও সিদ্ধ হয়ে গেছে আর পানিটা অনেকটা শুকিয়ে গেছে। আর একটু ভাজা ভাজা করতে হবে। তারপর ভাজা ভাজা করা হয়ে গেছে আমার, দেখেন কত সুন্দর একদম কচু শাকটা কতটা শুকিয়ে গেছে। আমার আসলে অনেকটাই শাক হয়ে গেছে, তাই দেখেন অনেক শাক হয়ে গেছে। এখন আমি কড়াইটার থেকে শাকটা বেড়ে কড়াইটা ধুয়ে তারপর দিয়ে দেবো তেল। তেল দেওয়ার পর আমি দিয়ে দিলাম যেটা শুকনো মরিচটা তেলে দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। আর শাকের ভিতরে শুকনো মরিচটা দিলে খুবই ভালো লাগে, সেজন্য আমি শুকনো মরিচ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি। এখন সুন্দর করে পেঁয়াজটা ভাজা ভাজা হবে, সুন্দর কালার চলে আসবে। দেখেন কালার চলে আসছে। এখন দিয়ে দিলাম সামান্য একটুখানি আদা আর রসুন বাটা। তাই তেলের ভিতরে একটা ভেজে নিলাম। নেওয়ার পর দিয়ে দেবো আমি যে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, সেই চিংড়ি মাছটা আমি ধুয়ে রেখেছিলাম। এখন দিয়ে দিলাম চিংড়ি মাছটা, একদম তেলের ভিতরে আমি ভাজবো সুন্দর। চিংড়ি মাছ বা ইলিশ মাছ তেলের ভিতরে ভাজলে এত সুন্দর একটা ঘ্রাণ চলে আসে, খুব সুন্দর একটা ঘ্রাণ। তাই আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, কারণ শাকের ভিতরে আমি লবণ দিয়েছি, সেজন্য বেশিটা লবণ দেবো না, অল্প একটু লবণ দিয়ে দিছি। আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া। এগুলো দিয়ে এখন তেলের ভিতরে আবার ভাজতে হবে সুন্দর করে। ভাজা হয়ে গেছে। এখন আমি দেখেন কচুটা অনেকটাই হয়ে গেছে, সেজন্য আমি অর্ধেক নিয়েছি। আর অর্ধেকটা আজকে রান্না করবো, অর্ধেকটা ধুয়ে দেবো বক্সের ভিতরে করে ফ্রিজে। আমি আবার যখন হয়তো 1 মাস বা 15 দিন পরে এই শাকটা আবার খেতে পারবো, সেজন্য আমি ফ্রিজের ভিতরে রেখে দেবো। তো আমার শাকের পানিটা অনেকটা শুকিয়ে গেছে। নামানোর আগে আমি দিয়ে দিলাম 2টা লেবুর পাতাটা শাকের ভিতরে দিলে দেখা যায় অনেকটা ঘ্রাণ আসে। আর এমনকি গলাটাও চুলকায় না। যদি লেবু পাতা না থাকে বা লেবু দিতে পারবেন, বা লেবুর পাতা দিলেও চলে। আমি তো লেবু নাই, সেজন্য আমি লেবু পাতা দিয়ে দিলাম। মাশাআল্লাহ, এত সুন্দর একটা ঘ্রাণ চলে আসছে। তো আমার শাকটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখেন কত সুন্দর কালার চলে আসছে, মাশাআল্লাহ কত সুন্দর। তো এরকমভাবে রান্না করে দেখবেন, ইনশাআল্লাহ আপনার গলা চুলকাবে না।